মানে আওয়ামী লীগের ছেলের সাথে বিএনপির মেয়ের বিয়ে হবে না। হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম হয়নি, কিন্তু যেই কর্মসূচি বিএনপি ঘোষণা করছে আমরা সবাই সেই কর্মসূচি ঘোষণা করছি, অথবা যেই কর্মসূচি গণতন্ত্র মঞ্চ প্রস্তাব করছে সেটা সবাই মেনে নিচ্ছে। আমরা যুগপৎ আন্দোলন করছি, এর মধ্যে ঐক্যের সুর পাওয়া যায়। মানুষ কি মনে করছে রাজনৈতিক দলগুলো সব এক হয়ে লড়াই করছে, নাকি মনে করছে না? মানুষ মনে করে রাজনৈতিক দলগুলো এক হয়েছে, এক মঞ্চের কথা এসেছিল, জোরদার ভাবে এসেছিল, কিন্তু আমরা বুঝেছিলাম এক মঞ্চ হবে না। এটাই বাস্তবতা। এই এতগুলো বছর ধরে রাজনীতির যে ঘাত প্রতিঘাত, তাতে এরকম একটা সমস্যা হয়েছে যে এক দল আরেক দলের চোখে চোখ রেখে কথা বলতে রাজি হয় না। মঞ্চে ওঠা তো দূরের কথা, তারা পরস্পরের মধ্যে যে শুভেচ্ছা বিনিময় করবে, ঈদেই বলেন মেয়ের বিয়ে ছেলের বিয়ে, সেটা পর্যন্ত নাই। এখন তো এমনি হয়ে গেছে যেরকম আওয়ামী লীগ বিএনপির, মানে আওয়ামী লীগের ছেলের সাথে বিএনপির মেয়ের বিয়ে হবে না, তাহলে সামাজিক ভাবে পরিত্যাজ্য হয়ে যেতে পারে। রাজনীতিতে এই রকম অন্যান্য দলগুলোর সাথে অপরাপর দলের সম্পর্ক হয়েছিল। অতএব এটা বুঝেই আমরা তখন প্রস্তাব করেছিলাম আমরা যুগপৎ আন্দোলন করবার চেষ্টা করি। কেন? আমাদের শিক্ষা ছিল এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সেখান থেকে, সেটাতেও সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো তো এক প্ল্যাটফর্মে আসে না। এইখানেও দুই বিশাল নেত্রী ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এবং কেউ কারো যাইতে ছোট নন। তাহলে এক মঞ্চে উঠলে তো বিপদ, তাকে আগে বক্তৃতা করতে দেবেন, তাকে পরে, তাহলে বড় ছোট মাপামাপি হয়ে যাবে। অতএব সেই জায়গাতে আমরা ঐক্য গড়ে তুলতে পারিনি, কিন্তু তারপরেও তো ঐক্যবদ্ধ লড়াই হয়েছে এবং আমরা জিতেছি। আমি যতদূর পর্যন্ত বললাম সেটা কি আপনারা বুঝেছেন? যদি বুঝে থাকেন তাহলে আমার বক্তৃতা শেষ করে ফেলতে চাই। আমরা এই কারণেই বর্তমান এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে একটা যুগপৎ আন্দোলনের কথা বলেছি, সেটা বাস্তবে কার্যকর হয়েছে। সেই আন্দোলন মাঠে নেমেছে এবং আন্দোলন সামনের দিকে যাচ্ছে, কিন্তু একটু গড়গড়িয়ে যাচ্ছে, খুব দ্রুত, একদম 100 মিটার স্প্রিন্টের মতো যাচ্ছে না। যেরকম করে যাওয়া দরকার অনেকেই মনে করছে, মাঝে মাঝে আবার থেমে যান, ভাই ব্যাপার কি? আমার কি মনে হয় জানেন, আপনারা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারতেন তাহলে সম্ভবত আন্দোলনের গতি আরো বেশি হতো। কারণ ছাত্ররা যখন নামে না, তখন পুলিশ ভয় পায়। ইয়াং ছেলেরা সব যখন ডাকবে তখন বাহিনী টাহিনী কুলায় না, ওদের স্লোগান শুনে পুলিশ ভয় পায়। আর আমাদের যখন দেখে তখন জানে একটা যদি দাবাড়ি দিই তাহলে 100 গজে বেশি দৌড়ে দিই, পারবে না, ধরা খাবে। এই জন্যই তারুণ্যের দরকার, একদম তরুণ রক্ত, ইয়াং ব্লাড, ইয়াংস্টার্স, যারা আন্দোলন করবে জন্য মাঠে যখন যাবে তখন প্রশাসন সহ সরকার মনে করবে এইবার তাদের সত্যি সত্যি মৃত্যু ঘণ্টা বেঁচে গেছে।